ঘূর্ণিঝড় রেমালের জের শহরে বিস্তীর্ণ এলাকা একেবারে জলমগ্ন আর যন্ত্রণা আরো বাড়িয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এখনো শহরে অধিকাংশ এলাকা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস কি বলছেন শোনাবো। এই ঝড় জলে আমাদের ৬২টা সাবস্টেশন আমাদের বন্ধ হয়ে গেছিল। দুপুর ৩টে পর্যন্ত ৪৯টা সাবস্টেশন রেস্টোর্ড। ২৩৫০টা পোল ড্যামেজ হয়েছে, যেগুলো পড়ে গেছে। গাছ পড়ে গেছিল লাইনের উপরে ৪২৩৯টা। তার ছিঁড়ে গেছে, সেটা হচ্ছে ৩৮০ কিলোমিটার। ইনসুলেটর ড্যামেজ হয়েছে ৫৪০০। ট্রান্সফরমার ড্যামেজ হয়েছে ১৪০টা। এবি কেবল ড্যামেজ হয়েছে ৭০ কিলোমিটার। কিছু জায়গায় এখনো আমরা কাজ করতে পারছি না, কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি চলছে সেই কারণে, এবং কিছু জায়গায় ওয়াটার লগিং রয়েছে। এখন যেখানে জল রয়েছে সেখানে উঠে এই বিদ্যুতের কাজ করা সম্ভব নয়। একদিকে যেরকম বিভিন্ন জায়গায় নদী বাঁধের সমস্যা আছে, অন্যদিকে শহরবাসীর ভোগান্তির কারণ হলো জমা জল। লাগাতার বৃষ্টির জেরে কলকাতার একাধিক জায়গায় জল জমে বিপত্তির সৃষ্টি হয়েছে। ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বেহালার পর্ণশ্রী জমা জলে একেবারে নাজেহাল পরিস্থিতি। আমার দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। একজন মেডিকেল কলেজের সামনে থেকে রয়েছেন অতসী মুখোপাধ্যায়, অন্যদিকে অর্ণব মুখোপাধ্যায় রয়েছে একেবারে কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম থেকে। আমি প্রথমে অতসীর কাছে যাব। অতসী, একেবারে জল থই থই অবস্থা, যে ছবি দেখতে পাচ্ছি। একদমই তাই। দেখো, সারাদিন এই লাগাতার বৃষ্টিতে কিন্তু জল থই থই অবস্থা। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটাতে 6:30 বাজে, এখনো পর্যন্ত জল নামেনি। সেন্ট্রাল অ্যাভিনিউ একটি ব্যস্ততম রাস্তা, যেই রাস্তা দিয়ে দৈনন্দিন মানুষ ফেরেন, এবং এখানেই বড় বড় হসপিটাল রয়েছে, যেরকম মেডিকেল কলেজ সামনেই রয়েছে। সেখান থেকে কিন্তু দৈনন্দিন যারা রুগীদের দেখাশোনা করতে আসছেন, যারা দেখতে আসছেন, তাদের কিন্তু একেবারে সমস্যায় পড়তে হচ্ছে। আমি এখানে একজন যাত্রী রয়েছে, তাকে একটু কথা বলার চেষ্টা করবো। যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 6:30 বেজে গেছে, সারা দিন লাগাতার বৃষ্টি হচ্ছে, তাও জল জমে, মানে এখান থেকে যে জমা জল সেটা কিন্তু নামেনি। তো নিশ্চয়ই আপনাদের দুর্ভোগ হচ্ছে এবং পারাপার কষ্ট তো হচ্ছে। সারাদিন বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে। কর্পোরেশনের কোনো লোক কাজ কিভাবে করবে এই দুর্যোগে, এইটাই বলার আছে। একটু আগে আমি দেখছিলাম যে ড্রেনেজের যে পাম্প দিয়ে জল বার করানোর চেষ্টা চলছিল কোনো রকমে, তো সেই এখানে কি সেটা করা হয়েছে? মানে এখনো পর্যন্ত জল জমে রয়েছে দেখতে পাচ্ছি আমি। আরও একজন, কি বলবেন? নিশ্চয়ই দুর্ভোগে পড়তে হচ্ছে সকাল থেকে লাগাতার। একদম দুর্ভোগ পড়তে হচ্ছে, কিন্তু এখানে কোনো জল কমার কোনো সম্ভাবনা দেখছি না। দেবস্মিতা, একদম জল আমি দেখাতে বলবো প্রতীককে যে এই মুহূর্তে যে গাড়িগুলি চলাচল করছে, এক প্রকার বলাই যায় যে রাস্তা কিন্তু একাংশ ডুবে রয়েছে। যে গাড়িগুলি যাচ্ছে সেগুলি একদম ডান দিক চেপে এই মুহূর্তে যাচ্ছে, এবং এই যে সেন্ট্রাল অ্যাভিনিউর ব্যস্ততম রাস্তা, যে রাস্তায় এখনো পর্যন্ত কিন্তু বলাই যায় যে হাঁটুর নিচ অব্দি জল রয়েছে, এবং জল কমার কোনো রকম সম্ভাবনাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। দেবস্মিতা, একেবারেই তাই। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল অ্যাভিনিউ ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে একদম জল থই থই অবস্থা। রাস্তার একাংশ ডুবে গেছে, একদম ডান দিক চেপে গাড়ি যাচ্ছে, কারণ ওদিকে জল একটু কম রয়েছে। আমি এবার কলকাতা পুরসভায় একদম কন্ট্রোল রুম থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছে, অর্ণবের কাছে যাব। অর্ণব, এই যে জমা জলের ভোগান্তি কলকাতায় তো আজকের নয়, প্রতিটা দুর্যোগ আসে আমরা একই ছবি দেখতে পাই। কলকাতা পুরসভার তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এই জল যন্ত্রণা কবে কমবে? দেখো, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা একসঙ্গে এই কন্ট্রোল রুমটা চালাচ্ছে। তোমাকে দেখিয়ে দেবো যে জল যন্ত্রণার কথা তুমি বলছিলে, এই মুহূর্তের রাস্তাগুলির অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই যে জায়গায় ক্যামেরা রয়েছে স্বাভাবিকভাবে সেই জায়গাগুলোই দেখানো সম্ভব। সিআর এভিনিউ কলুটোলা ক্রসিং আমরা দেখতে পাচ্ছি যে সেখানটাতে এই মুহূর্তে কিন্তু জল রয়েছে, একটা সাইডে অল্প কোণেতে জল রয়েছে, যেটা দেখা যাচ্ছে সিআর এভিনিউ কলুটোলা। বিধান সরণি ঠনঠনিয়া কালীবাড়ি, সেখানেও কিছুটা জল দেখা যাচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরসভার কর্মীরা কাজ করছেন। অন্যদিকে রাজা রামমোহন সরণি সুকিয়া স্ট্রিট সেখানের একটা সাইডে আমরা দেখতে পাচ্ছি একটু জল রয়েছে। অন্যদিকে আমরা যদি তার পাশের চিত্রগুলো যাই, তাহলে কলেজ স্ট্রিট বাটা, সেখানে দেখো রীতিমতো জল রয়েছে, এবং যারা হাঁটছেন তাদের অন্তত প্রায় পায়ের গোছ পর্যন্ত জল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার পাশে আমরা দেখতে পাচ্ছি কলেজ স্ট্রিট বাটা, সেখানে রয়েছে
অন্যদিকে আনন্দপালিত রোডে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের গতি কিন্তু ধীরে চলছে, তার কারণ সেখানে একটা অংশে জল জমে রয়েছে। এবং উল্টোডাঙাতে আমরা দেখছি যে উল্টোডাঙাতে কিন্তু সেরকম ক্লিয়ারই রয়েছে এখন অবধি যেটা দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে এখানে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে আমরা যেটা দেখলাম যে বেশ কিছু জায়গায় জল রয়েছে। তবে একটা জিনিস বলে রাখি যে 6:30 যেহেতু বেজে গিয়েছে, লক গেট এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ যে লক গেট বন্ধ ছিল সেই লক গেট কিন্তু তোমাকে বলে রাখি যে লক গেট খুলে দেওয়া হয়েছে। সুতরাং লক গেট খুলে দিলে যেটা হবে, শহরের জমা জলটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে গঙ্গার দিকে, এবং সেক্ষেত্রে জল নামার একটা সম্ভাবনা আছে বলে পুরসভার বক্তব্য।